ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত ১.৫ ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মেহেদী হাসানের রিপোর্ট। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর নেই। বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে। বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ উরফে এস আলম এই সুযোগটি নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত ১৮টি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। ব্যাংকিং সেক্টর থেকে $15 বিলিয়ন টাকা পাচার হয়েছে। এর মধ্যে এলোন এই এস আলম একাই করেছেন $10 বিলিয়ন পাচার। প্রাপ্ত তথ্য বলছে ২০১১ সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানোলি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম। যখন একটা পুঁজি চলে যায় সেই দেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। সবাই কিন্তু চায় যে আমার দেশে পুঁজি আসুক, যে ফর্মে আসুক, তারা কিন্তু দেখতে চায় না যে এটা কিভাবে নিয়ে আসলো। সুতরাং সেই জায়গাগুলোতে ওই দেশের যে আইন নিয়ম আছে সেগুলোকে ডিফেন্ড করে এটা নিয়ে আসা, সেটা যেমন একটা খুব ঝামেলা বা কঠিন কাজ। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ১০টি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল, গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল, হ্যাজেল ইন্টারন্যাশনাল, লিভোনিয়া, লুশুই ইন্টারন্যাশনাল, পিটসডেল ইন্টারন্যাশনাল, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল, চিংশুই ইন্টারন্যাশনাল এবং ট্রিভলি ট্রেডিং প্রাইভেট লিমিটেড। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপর ২০২১ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম আরও ৬টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স সেভেনে। এগুলো হচ্ছে আদাইর ইন্টারন্যাশনাল, গ্রিনিচ ইন্টারন্যাশনাল, লিনিয়ার ইন্টারন্যাশনাল, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ওয়েফপ্যাক ইন্টারন্যাশনাল ও জেনিথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এছাড়া ২০১৯ সালের ২২ মে পিকক প্রপার্টি হোল্ডিংস নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। পর্যাপ্ত এভিডেন্স দিয়ে আগে কোর্ট থেকে এটা প্রমাণ করে রায় লাগবে। কোর্টের ইন্ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশগুলো গ্রহণযোগ্য হয়, নেসেসারিলি ওই দেশে টাকা গেছে, ওরা তো চাই টাকা আসুক, তারা ইট ইজ দেয়ার ইনকাম, তো এই টাকাটা ফেরত দিবে তারা যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দেশ থেকে পাচার হয়ে অবৈধভাবে এ দেশের টাকা বিদেশে গিয়েছে। এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে এবং যেসব দেশ টাকা ফেরত আনার ব্যাপারে ভালো ভূমিকা রেখেছে, সফল হয়েছে মোট কথা, তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে আমাদের এই পারপাসটা সার্ভ করতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এস আলম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা যাচ্ছে। সিঙ্গাপুরে এস আলমের শপিং মল, 3টি হোটেল, রিটেল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।